দুর্ভাগ্যজনকভাবে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা এবং প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। এবং যেটা জানা যাচ্ছে ওই বিমানে ছিলেন বিজয় রূপানি এবং যাত্রীদের তালিকায় 12 নম্বরে তার নাম ছিল। 2016 সালের আগস্ট থেকে 2021-এর সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন বিজয় রূপানি এবং 2022 নির্বাচনের আগে 2021 সালে তিনি পদত্যাগ করেন। বিজয় রূপানির জন্ম 1956 সালের 2রা আগস্ট মায়ানমারের এবং 6-এর দশকে বার্মার যে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে তার পরিবার ভারতের রাজকোটে আসে এবং অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদের হয়ে ছাত্র রাজনীতির মাধ্যমে ভারতীয় রাজনীতিতে পা রাখেন বিজয় রূপানি। এরপর আরএসএস এবং জনসংঘে যোগদান। এমার্জেন্সির সময়ে 11 মাস জেলেও থাকতে হয়েছিল তাকে। ছাড়া পাওয়ার পর আরএসএসের প্রচারকের দায়িত্ব পান। ধীরে ধীরে রাজনীতিবিদ হিসেবে নিজেকে তুলে ধরেন। 2016 সালের 7ই আগস্ট গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বিজয় রূপানি এবং 2021 সালে ইস্তফা দেন এবং তার স্থলাভিষিক্ত হন ভূপেন্দ্র ভাই প্যাটেল। আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার ভিডিওর ফুটেজ দেখার পর সকলেই ধারণা ছিল কেউ বেঁচে নেই, কিন্তু অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর দাবি ছিল তেমনই, কিন্তু অবশেষে জানা গিয়েছে একজন যাত্রী এই ভয়াবহ দুর্ঘটনার মৃত্যু কবল থেকে বেঁচে ফিরেছেন। তবে একজন সৌভাগ্যজনকভাবে বেঁচে গিয়েছেন এবং এর মধ্যে 159 জন ভারতীয় ছিলেন এবং 53 জন ব্রিটিশ নাগরিক ছিলেন এবং একজন কানাডার বাসিন্দা ছিলেন। তবে ব্রিটেনের তরফ থেকে একটি টিম গঠন করা হয়েছে, তারা ভারতে আসবে এবং এই ঘটনার তদন্ত করবে, যেহেতু ব্রিটেনের 53 জন মানুষ এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে। আহমেদাবাদের যে দুর্ঘটনার কবলে পড়েছিল যে বোয়িংয়ের বিমান, সেই বোয়িং বিমান সংস্থা আমেরিকা তাদের একটা টিম গঠন করছে এবং এই ঘটনা তদন্ত করবে। বোয়িং বিমান কিভাবে দুর্ঘটনার কবলে পড়লো সেটা নিয়ে তারা বিস্তারিত রিপোর্ট দেবে। তো আপনারা কী বলবেন যে আহমেদাবাদের এই যে বিমান দুর্ঘটনা এবং দুর্ভাগ্যজনকভাবে সকল যাত্রী সহ একাধিক মানুষের মৃত্যু হয়েছে, তো আপনারা যদি এইসব বিষয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন চিন্তা টিভিতে।